DJ Bapi presentation. हरे कृष्ण हरे राम भजन जय गो राधे हरे कृष्ण हरे राम भजन जय गो राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजन जय गो राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजन जय गो राधे श्याम जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण
নিতাই নিতাই জয় গো জয় নিতাই জয় গো জয় রাধা মাধব জয় রাধা মাধব হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গো জয় গো জয় গো জয় গো আর্থিং করো শর্ট করছে জয় গো জয় গো জয় গো মাইক টেস্ট করতে যদি 1 ঘন্টা যায় কীর্তন হবে আর কি করব জয় গো জয় রাধা মাধব ডিডি ডিডি বন্ধ করে দে এমনি মাইকের মেশিনে দিয়ে দে বাবা চেক করতে হবে না এমনি ডাইরেক্ট মেশিনে দিয়ে দাও রিভাবটা কমিয়ে রিভাবটাকে বন্ধ করে দাও বন্ধ করে রিভাবটা বন্ধ কর দিয়ে ওটা হরে কৃষ্ণ জয় নিতাই করো কোনটা তোলো জয় গৌর জয় গৌর জয় গৌর गोविंद की जय गौर विष्णु प्रिया प्रेमानंदे हरि 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे तस्मै श्री गुरवे नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्तो कंचन गौरांगी राधे वृंदावन
মহেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়া নববচ্ছা কল্পতরুশ্চ ঋকা সিন্ধু ভয়বচ প্রতিতানাং পাবনে অনন্ত পরিবৈষ্ণবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় হরিব হরিব হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই একদম রিপিট বন্ধ করে শুধু প্লেন করে দাও। জয় নিতাই জয় গো জয় গো জয় রাধা মাধব। একটু বেশটা কমাও বাবা। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো জয় গো। থাক হাত দিও যা আছে থাক থাক আর কিছু করা না। দুপুর হলো বেলা সিদা দুপুর হলো বেলা দুপুর হলো বেলা দুপুর হলো বেলা মা বিনা কে জানিবে ছেলের খিদার জ্বালা গো ছেলের খিদার জ্বালা। জয় গৌ জয় নিতাই জয় রাধা মাধব। জয় গুরু জয় শ্রী গুরু জয় পরমাত্ম গুরু। ওগো দয়াল গুরুদেব আজ কীর্তন পরবের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে কোটি কোটি প্রণাম জানাই।
তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নব বৃন্দাবনে উপবেশন সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। তৎপরে আমার সকল মাতৃবর্গের চরণে আমার প্রণাম, পিতৃবর্গের চরণে আমার প্রণাম, ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। তৎপরে জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণ অনন্ত কোটি প্রণাম। সকলের শেষে নদিয়া নিমাই চান তোমাকে তোমার পারিষদগণকে আমার কোটি কোটি প্রণাম। আস্তে হরিবাসর বসিয়ে যদি আপনারা এমন বাজার বসানো, হরিনাম হবে না। হয় আপনারা বন্ধ করুন, নাহলে আমাদের বন্ধ করতে দেন। কলিযুগের মানুষ অল্পে বেশি নাচে, কলিযুগের মানুষ অল্পে বেশি নাচে। মহাপ্রভু যদি ভর হয়েছিল তাহলে বেশাসনে এলো না কেন? মহাপ্রভু যদি কাউকে ভর হয় বা কোন দেবদেবী যদি কাউকে ভর হয়, বেশাসনটা এসে আসবে, এটা আসেনি কেন? হরি হরি শিক্ষাষ্টকমের শ্লোকগুলো আগে আমাদের জানতে হবে। চেত দর্পণ। আস্তে, আমি তো তোকে বলছি বাবা আমারটা শুধু প্লেন রাখ, কোনো দোলাদলি রিপিট টিপিট কিছু করিস নে বাবা। মাথাটা আমার কথা একটু শুনে নে না। তুই বাইরে গিয়ে দেখ, এর আগে যে কীর্তনীয় গান করেছে তার কোনো ভাষাই বোঝা যায়, শুধু আর গ গ করছে শুধু। এমনি প্লেন রাখ, মেশিনে ডাইরেক্ট দে না। বুড়ো মানুষ, আমার আর কতদিন বাঁচবো? যারা যুবক টুবক তাদের জন্য রিভাইভ টিভাইভ দিবি যা। আমার প্লেন ডাক, হ্যাঁ এইটু ঢাক, আর কোনো হাত দিস না, পড়ে থাক। যে নাচতে জানে তার কোনো কিছু দরকার হয় না, যে পূজা জানে তার ঘন্টা বাজাতে হয় না, এমনি পুজো করে চলে যায়। আর যে মন্ত্র জানে না সে অনেক কিছু কাঁসা টাসা বাজাতে হয়। চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বা প্রণয় শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদনং পুণ্যামৃতে আস্যাদনম সপনাং হরিনাম সংকীর্তন বিজয়। যাদের চেতনা হয় না, চেতনা হয় না, যারা কিছু জানে না, কিছু জানে না, তারাই আমার মহাপ্রভুর নামে দেব দেবীর নামে কলঙ্ক রটায়। কলঙ্ক রটায়। এটা জানবেন, যদি কোনো ভগবান বা যদি কোনো দেব দেবী কাউকে আক্রমণ করে অতি তাড়াতাড়ি তাকে ছাড়ে না। জিজ্ঞাসাবাদ করলেন না কেন তোমার বাড়ি কোথায়, তখন তো বিশ্বাসযোগ্যটা হতো। কলিযুগের মানুষ অল্পে বেশি নাচে, কারণ তার তো শাস্ত্র পড়ে না। শাস্ত্র পড়তে হবে, বেদ পড়তে হবে, উপনিষদ পড়তে হবে। সে যদি চৈতন্য মহাপ্রভু হবে তাহলে কেন আমাকে আশীর্বাদ দিতে আসলো না? ওই গন্ডি দেখে কেন পালিয়ে গেল? কি গো, সে যদি চৈতন্য মহাপ্রভু হবে, সে যদি কোনো দেব দেবী হবে, শূন্য পথে তো ভাসবে, কেন ভাসতে পারলো না? এলো বিশ্বাসযোগ্য। রং দেখিয়ে ঘটা করলে ভগবান পাওয়া যায় না, লোক দেখানো হয় আর লোক জুটানো যায়। মহাপ্রভুকে পেতে গেলে প্রায় চার প্রেম। এমনি কি বাসুদেব ঘোষের জীবন্ত সমাধিতে মহাপ্রভু গিয়েছিল তমলুক পূর্ব মেদিনীপুরে? বাসুদেব ঘোষ ডেকেছিল, আমি যদি তোমাকে ভালোবাসি আমার জীবন্ত সমাধিতে তুমিই আসবে। মহাপ্রভু বাসুদেব ঘোষের জীবন্ত সমাধিতে তিনি গিয়েছিলেন, গিয়ে বলেছিল, বাসুদেব আমি তোমার কথা রাখবার জন্য এসেছি। গৌরহরি, তাহলে তুমি আমার সমাধিতে একটু মাটি দাও। কি ভাবপূর্ণ কথা দেখো।
কমিটি বাবু সোনাদের বলি, বাবা তোরা পরিবেশটাকে ঠিক কর সোনা, না না আমার পক্ষে হবে না রে সম্ভব বাবা। দেখ বাবা, আমি কিন্তু একটা ভাব জগতের মানুষ, আমি শুধু অর্থের জন্য আসিনি রে খোকা, এসেছি ভগবানের কিছু লীলা তোমাদেরকে শোনাবো বলে। তোমরা যদি বাবা গন্ডগোল করো আমি কি করি বলতো? আমি পরদেশী বাবা, তোরা কত কষ্ট করে লোকের বাড়িতে ভিক্ষা করে করে অর্থ এনেছিস, একটু হরি নাম শুনবি বলে। আজকে তোরা যদি গন্ডগোল করিস কোনো কীর্তনে সম্ভব হবে রে। তাই বলি বাবা তোরা একটু নীরব হ। ভগবানকে খাওয়াতে কোনো নাম লিখতে হয় না রে মালসাতে। ভগবানকে যদি আমি খেতে দেবো তাহলে আমার নামটা কেন লিখবো মালসাতে? এই চেতনা এখনো আমাদের হয় না। ঈশ্বরকে তো আমরা দেবো, তাহলে আমার নামটা কেন লিখে রাখবো? বলে পাল্টা পাল্টি যদি হয়ে যায় তাহলে ভগবানকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা নিয়ে যাইনি। এই জন্য আপনারা মালসা খাবেন, আপনারা মালসা একটু পরে ভোগ শেষ হয়ে গেলে আপনারা নিয়ে পাবেন, আর আমাদের নবদ্বীপের মালসা পাবেন। যদি এক হয়ে যায় তো তাহলে আপনাদের যা সাজা দেবে প্রহ্লাদ মেনে নেবে। আপনাদের মতো তো দোকান থেকে মালসা সাজিয়ে আমরা ভগবানকে দিই না। হ্যাঁ, দোকানে যিনি সাজাচ্ছে তিনি শুচি আছে, স্নান করেছে, নিষ্ঠায় আছে, মাছ চিংড়ি খায় না না খায়? ভগবানকে দেবেন কি মাছ চিংড়ি খেয়ে লুঙ্গি পরে ভেজে দিয়ে দিবেন নাকি? মালসা হয়ে যাবে? মালসাটা কি জিনিস আগে জানতে হবে, কে কাকে দিয়েছিল। এইগুলো আমরা জানি না বলে ওই খালিটা ধরে নিয়ে ঠাকুর খেয়ে নেবে, সে খেতে পায় না নাকি? তো সহজ। দুর্যোধনের রায় বৈভব ছেড়ে দিয়ে কেন বিদুরের ঘরে কলার ছাল খেতে গিয়েছিল জানেন? দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি কীর্তন হয়, কিন্তু নিয়মে হয় না। নিয়মে করতে গেলে কোনো বাবাজিকে নিয়ে এসে সমস্ত ভাজাভুজি করতে হবে, আর সেখানেই মালসা সাজানো হবে। সে মালসা করে যেন কেউ না যায়। যাও মান তো সেবা হয়, চলে যাও, দেখবে যাও কে মায়ের দুধ খেয়ে আছো, দেখবে যাও। ভান্ডারিতে ঢুকবে, যাও তো দেখি পুরীর মন্দিরে, পারবে? মুন্ডু কাটি কি হানি দিবে? এমতে জগন্নাথের প্রসাদ অমৃত স্বাদ হয়। তার প্রসাদ যদি কেউ দেখে নেয় সে তো দৃষ্টিপাত করে। যেমন আপনি খাচ্ছেন, আপনার ভালো খাবারটা যদি আমি দেখি আমার তো একটু লোভ হবে, আর লোভ মানে নজর, আর নজর মানে তোমার শরীর খারাপ করবে। তাই ঈশ্বরের ভোগটাই এমন জায়গায় করতে হবে যে যেন কেউ না জানতে পারে। আমার 300 জন ফ্যামিলি আছে এই গ্রামেতে। আমরা যখন চাঁদা তুলবো বলে দেবো, ভাই আমাদের এই বছর বাবাজি আসছে, বাবাজি দিদি আমাদের কাজ হবে, তোমার মালসা চাইলে 1 সপ্তাহ আগে জমা দাও, সব টাকা পয়সা। কটা মালসা হয়ে গেল? যে আমার 300 পিস মালসা হবে। একটা ঘটা করে একটা বড় জায়গা করে নিলাম, সেখানে ভাজাভুজির কাজ সমাপ্ত করলাম, মালসা একটা সাজিয়ে দিলাম, একভাবে মালসা রাখিয়ে দিলাম। কারোর নাম লেখার দরকার নেই। কি খাতায় নামটা লেখা থাকবে, কে কে পেল না ঝামেলা শেষ। কিন্তু আপনারা দেখুন উপরে কাগজ দিয়ে টোকন দেওয়া আছে। তাহলে আপনি তো ভগবানকে খেতে যদি আপনার নাম থাকে, ভগবান যখন খেতে যাবে তিনি বলবে এ তো আমার না, এ তো অমুক জনের নাম লেখা আছে, তাহলে এটা তো আমার পাত্র নয়। ভগবান পাত্র খুঁজতে খুঁজতে যখন দেখবে ভগবানেরই নাম লেখা নাই, ভগবান বলে তাহলে আমার খাওয়ার দরকার নাই। কি বোঝাতে পারলাম তো? যদি আপনার নাম লেখা থাকে থালাতে, তাহলে আমি কি আপনার থালায় খেতে পারবো? এইগুলো আগে যুব সমাজকে ধরাতে হবে। আর যুব সমাজের মাথায় যদি ঢুকে যায় তবে হরিবাসর গুলো হবে নবরূপে হবে, আপনাদের মতো জড়বিদ্যায় হবে না। বলে নাকি বালিশে বসলে নাকি বালিশে পাছাতে ফোড়া হয়ে যায়। পাছাতে ফোড়া হয় না, বালিশটা ফেটে যাবে বলে তাই বসতে মানা করেছে। বলে আমাদের পূর্বাপুরুষ করে গেছে। আরে পূর্বাপুরুষ তো পায়খানা করে খবর কাগজ দিয়ে মুছে নিত, তো তুই মুছিস নি কেন? পূর্বাপুরুষ তো একবার খেত, এখন 15 দিন খেত না, তুই কেন সারাদিনে 15 বার খাস? এটাই তফাৎ আছে আমাদের মধ্যে আর তিনাদের মধ্যে। তিনারা 90 বছর বেঁচেছে, 100 বছর বেঁচেছে। এখনকার মানুষ 20 বছর 30 বছরের পরে আর তাকে চেনা যায় না, মনে হয় যেন 200 বছরের বুড়ো যাচ্ছে হেঁটে হেঁটে। কারণ তার হামারের ধন তো সব ক্ষয় হয়ে গেছে গো। এই করেছ ভালো নিঠুর হে।
করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। আমি আপনাদের এই দক্ষিণ 24 পরগনায় শুধু দুটো জায়গায় দেখেছি হরিবাসর সুন্দর করে সাজায়, এক পুকুরিয়া হাট আর এক শিমুলতলি হরিবাস। বলে কেন না এই আসনে যদি কেউ জুতো নিয়ে আসে তার মানব জন্ম বৃথা হয়ে যায়। শোনো শোনো ভক্তগণ শোনো দিয়া মন, শোনো দিয়া মন কিঞ্চিত ভগবত কথায় আজ করিব বর্ণন। করিব বর্ণ পাণ্ডু পুত্র নামে রাজা ছিল রে পরীক্ষিত। পাণ্ডু পুত্র ছিল নামে রাজা রাজা পরীক্ষিত। পাণ্ডু পুত্র নামে ছিল রাজা পরীক্ষিত। তাকে তার নির্দেশা জারি করা হয়েছিল যে তুমি সোনাদানা পরে বাইরে যাবে না। তো সেই সোনার মুকুট পরে বাইরে গিয়েছিল, কলি মহারাজ তাকে আক্রমণ করেছিল। তো হেনকালে কি হলো জানেন, যখন এই শ্রমিকের গলায় সাপ দিয়েছিল, আর সাপটাও কিন্তু কৃষ্ণ নয়, সাপটা কিন্তু কলি, আর একটা বাচ্চা হয়ে ছুটে যাচ্ছে। এ বাবা ধুয়ো নিয়ে যা, সেদিকে নিয়ে যা, শোনা বাবা দরকার নেই, সেদিকে নিয়ে যা, সেদিকে নিয়ে যা। সেই কলি মহারাজ যখন অভিসম্পাত প্রায় হয়ে গেল, মানে আরসন হয়ে গেল, কে করলো? সিংহী, যে 7 দিনে তোমাকে তক্ষক দংশন করবে। তখনই পরীক্ষিত মহারাজ তার তক্ষক দংশন থেকে মুক্তি পাবে বলে তাই তিনি গিয়েছিলেন শিলপাদ সুখদেব গোস্বামীর কাছে হরি কথা কৃষ্ণ কথা শুনবেন বলে। তাই আজকে যে আমাকে আপনারা আসনটা দিয়েছেন, এটি হচ্ছে বেদের আসন, মানে ব্যাসাসন। আর আপনারা যে আসনটাতে স্পর্শ করে বসছেন ওটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। তাহলে আপনারা এসেছেন আপনাদের জ্বালাগুলো নিবারণ করবেন বলে, মুক্তি করবেন বলে। কিন্তু আসনে যদি প্রণাম করে না বসে আপনারা যদি জুতো পরে সকলে চলেন এই আসনটা, তাহলে এই আসনটা কি পরীক্ষিতের আসন হবে? কি বা তাহলে জুতো মাথায় করে চলবি তো, জুতো না হলে যদি চলে জুতো মাথায় করে চল। বাবাকে বাবা বলবি, বাবাকে দাদু বলে ডাকবি। দেখতে তো বাবা আর দাদু একই রকম দেখতে। ধুতি কেন পরবি, লুঙ্গি পরবি, সুতোতেই তো গুণা। এমনি না খেলতে জেনে মাঠে আসি না রে খোকা, খেলাটা শিখেছি একটু, বেশি না শিখি। কোটি টাকার জুতো হলে চরণে থাকে, মাথায় ওঠে না, মাথায় ওঠে না। আরে একটা ফুলের মালা যদি হয় সে গলায় থাকে, চরণেতে যায় না, চরণেতে যায় না। কি যায় কি? একটা ফুল দিয়ে যদি কেউ একটা মালা গাঁথে, জুঁই ফুলের হোক কি যে কোনো ফেলে দেওয়া ফুলগুলো যদি কেউ একটা মালা গাঁথে, সে চরণে থাকবে না গলায় থাকবে? কি বাবা বলো, তোমরা বলো, ওদের থাকবে, গলায় থাকবে। তাহলে কোটি টাকা যদি জুতো হয় সে গলায় থাকবে না, মাথায় থাকবে না, পায়ে থাকবে? কেন? এটা কোটি টাকা দাম। বাবা এত সহজ। এক রূপে মেয়ে হয়, মেয়ে কুলে জন্ম নিলে স্ত্রী আর বোন আর মেয়ে আর মায়ের ভাগ থাকতো না, কি নাকি ভুল বললাম? মাকে মায়ের জায়গায় রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখো, কন্যাকে কন্যার জায়গায় রাখো, নাকি ভুল বললাম? আর ভগ্নীকে ভগ্নীর জায়গায় রাখো। বস্তু এক হতে পারে, কিন্তু এখানেই আমাদের তফাৎ আছে। এই জন্য মানুষকে বলা হয় চেতনা জীব। তো বাবা আমি বলবো তুই মানলে ভালো, না মানলে ভালো, আমার যায় আসে না, বিতর্কে যাবো। মানলে ঠাকুর, না মানলে কুকুর। বাবা আমি এসছি তোদের ভালো কথা বলবো বলে, মানতে পারলে তোদের লাভ কি, না মানলে আমি আমার চলে যাবো বাবা, কি না বাবা?
না না, আমি এমনি সকলের জন্য, আমি উনাকে লক্ষ্য করে সকলের শিক্ষার জন্য একটা কথা বলে গেলাম। তাহলে চেতনা, আমাদের চেতনা নিতে হবে যে আসনটা কি। পরীক্ষিতের যদি কৃষ্ণ কথা শুনতে গিয়ে তক্ষক দংশন যদি তার মৃত্যুটা না হয়, সে গোলক প্রাপ্তি হয়, আপনারাও যদি কেউ এই তারানগরে হালদার পাড়া তো হরামি পাড়াতে যদি কেউ বসে একটু কৃষ্ণ কথা ভক্তি যোগে শোনে, আলবাদ সত্য সেও গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়নি। তাই গৌর হরি বল। কারণ যতক্ষণ এই বাসরটায় হরি কথা হয় ততক্ষণ কিন্তু নব বৃন্দাবন। আর বৃন্দাবনের মাটিটা খুব দামি মাটি গো। তাই বৃন্দাবনে কোনো ভক্ত অভুক্ত থাকে না, কোনো ভক্ত অতৃষ্ণার্ত থাকে না। সকলে তৃষ্ণার্ত মুক্তি হয়ে ভগবত প্রাপ্তি হওয়ার জন্য গোবিন্দ প্রেমে আপ্লুত হয়ে সবাই ডুবে থাকে। তাই গৌর হরি বল। দুপুর হলো বেলা শ্রীরাম, দুপুর হলো বেলা, দুপুর হলো বেলা শ্রীরাম, দুপুর হলো বেলা, দুপুর হলো বেলা শ্রীরাম, দুপুর হলো বেলা, দুপুর হলো বেলা শ্রীরাম, দুপুর হলো বেলা। মা বিনা কে বাজানে ছেলের ক্ষুধার জ্বালা, মা বিনা কে বাজানে ছেলের ক্ষুধার জ্বালা। কে জানে রে, কে জানে রে, কে জানে রে, কে জানে রে, মা বিনা কে জানে ও রে। মা বিনা কে জানে রে। উপরের বীর তাপ নিচে তাতে বালি, উপরের বিতার নিচে তাতে মালি। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গেছে, আর গোচারণে গিয়ে মধ্যাহ্ন কাল তো দুপুর বেলা, আরে দুপুর বেলায় ভগবান খুব খিদে পেয়েছে। তাই ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদামকে বলছে আমায় কিছু খেতে দাও তোমরা। তখনই শ্রীদাম সুদামে দাম বসুদাম বলছে ওরে ভাই একটা বৃক্ষ তলে চল, অসংখ্য রৌদ্র তাপ, তাই বৃক্ষ তলে গিয়ে বসিব না। শ্রীদাম সুদাম দাম বসুদামে সুবল সখা সঙ্গে করি, সঙ্গে করে চলিছেন আমার ব্রজের বংশীধারে ধারে। দুপুর হলো বেলা শ্রীদাম, দুপুর হলো বেলা, দুপুর হলো বেলা শ্রীদাম, দুপুর হলো বেলা। ওগো মা বিনা, মা বিনা, ওগো মা বিনা কে জানিবে, মা বিনা কে জানিবে। ওগো দারুণ খিদার জালা, ওগো দারুণ খিদার কিদার জালা, ও মা বিনা কে জানিবে। ওগো মা বিনা, মা বিনা কে জানিবে, ছেলের খিদার জালা, গরুণ কিদার জালা। মা বিনা কে জানে রে ছেলের ক্ষুধার জ্বালা। বাবা যতই ছেলেকে খাওয়াক না কেন, মা ছাড়া ছেলের ব্যথা কেউ বোঝে না, বোঝে না। বোঝে? বলে মা বেঁচে থাক, বাবা যদিও চলে যায়, মা থাকলে পরে
মা সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে, কিন্তু বাবা যদি থাকে, মা যদি চলে যায়, ছেলে মানুষের মতো মানুষ হয় না রে। মানুষের মতন মানুষ হয় না রে। তার প্রমাণ দেখে নাও ভাই। কেরালা কর্ণাটকে একটা ছেলে ছিল, উপেন্দ্র কিশোর মঙ্গলের একমাত্র পুত্র বিল্ল ঠাকুর হলো কি ওর মাতাল ছেলেদের সঙ্গে ফিরে ফিরে নেশা ভাঙ করে, অবশেষে চিন্তামণির কাছে দেহের ব্যবসা ধরে। ব্যবসা ধরে কোন কালে কোন ভাগ্যে আমার কৃষ্ণ গুণমণি, কৃষ্ণ গুণমণি দিয়া ছিল তারে রে ভাই কৃষ্ণ ধন জানে, কৃষ্ণ ধন জানি। সেই ধনে পাগল হইয়া কাঁদে উচ্চ স্বরে, কাঁদে উচ্চ স্বরে। আর ধরে নিয়ে যাও বধূ একবার তোমার বৃন্দাবনের ঘরে। হাতি ধরে আমার প্রাণ গোবিন্দ ওরে নিয়ে গেল তারে, নিয়ে গেল তারে। আরে হাতে ধরে প্রাণ গোবিন্দ আরে নিয়ে গেল তারে, নিয়ে গেল তারে। ওরে আনন্দেতে চলে ঠাকুর আর বলে হরি হরে গো, বলে হরি আরে আনন্দেতে চলে ঠাকুর, আনন্দেতে চলে ঠাকুর বলে হরি বলে, বলে হরি বলে। আনন্দে ঠাকুর চলছে হরি হরি বলে। কে? বিল্ল ঠাকুর, ব্রাহ্মণের ছেলে। কিন্তু সেই ভাগ্য কি আমাদের হবে গো? এমন কি সুমন আমাদের হবে না সুপ্রকৃতি দেহ হবে যে ভগবত প্রাপ্তি আমরা হয়ে যাব আর আমাদের হাত ধরে ভগবান নিয়ে যাবে? আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। এমনটা আমরা হতে পারবো না। তাহলে আমাদের যেটা করলে ঈশ্বর পাবো, ঈশ্বর দিকে এগিয়ে যাব, আমাদের কর্তব্য সেই পথে অনুগামী হওয়া, সেই পথে অনুমুখী হওয়া, সেই পথে অনুচেতনা, অনুপ্রেরণা, অনুভাবনা হওয়া। তাই ভগবান কাঁদছে খিদার জ্বালায়। আর উপরে রবি মানে সূর্য, উপরে রবির তাপ, নিচে তাতে বালি। মানে যদি রৌদ্রুর তাপ হয় তাহলে বালি তো হিট হয়ে যাবে না কি বাবা? বালিগুলো গরম হয়ে গেছে, চলতে পারছে না গোপাল, ননির পুতুলি ছোট্ট বাচ্চা তো। গোপাল যখন গরু চড়িয়েছিল তখন মাত্র 8 বছর, 9 বছর, 11 বছর বয়সে তিনি সব লীলা সমাপ্ত করেছেন। উপরে রবির তাপ, নিচে তাতে বালি, চলিতে না পারেনি কৃষ্ণ ননির পুতুলি। তখন ভাঙ্গিয়া তরুর ঢাল শ্রীদাম ধরে শিরে, তাহার ছায়াতে কৃষ্ণ চলেন ধীরে ধীরে, চলেন ধীরে ধীরে। কেহ বইসে তরু তলে, কেহ বইসে ডালে, কেহ বইসে ডালে, কেহ কেহ ঝাঁপ দিল কালন্দির জলে, কেহ কেহ ছাবি দিল কালিন্দির জলে। কালন্দি যমুনা বলি ছাড়িল নিঃশ্বাস, ছাড়িল ধৈর্য ধরিতে না রে আমার শ্রী গোবিন্দ দাস, শ্রী গোবিন্দ দাস, শ্রী গোবিন্দ দাসে কহে ও যাই রে দিনা, ও বালাই যাই রে গোবিন্দ দাসে কহে
বসে হই হবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় হবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় হবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় হবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় রে ভাবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় ভাবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় ভাবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় ভাবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে গাহে জয় ভাবে বালাই যায় রে শ্রী গোবিন্দ দাসে। বাহ! তবে একটা জিনিস আপনাদের ভালো লাগলো যে হরিবাসরটা এমন একটা জিনিস দিয়ে সাজাতে হবে যে সাজে যেন আমার গোবিন্দ খুশি হয়, সেটি হলো ফুল। পুষ্পে গোবিন্দ খুশি হয়। তাই সকল বৃন্দাবনের তরুলতা গুলো কান্ত না, গোবিন্দ তুমি যদি একবার আমাদের ওপর দিয়ে যেতে আমরা খুশি হতাম। আমার ফুলের উপরে যদি তুমি একটু চরণ দিতে আমরা জীবন ধন্য হতাম। কত কষ্ট করে তোমরা এই ফুল নিয়েছো, হরিবাসর সাজিয়েছো বাবা। গোবিন্দ তোমাদের জীবনটাকে ফুলের মতো করে রাখুক। একটা হরিবাসর করতে গেলে সত্যি অনেক কষ্ট করতে হয়। চলি বাবা। গোবিন্দ এখন কাঁদতে কাঁদতে তরু ডালার ছায়ায় ছায় এসে বসলো। কেহ বইসে তরু তোলে, কেহ বইসে ডালে, কেহ কেহ ঝাঁপ দিল কালন্দির জলে। কালন্দি যমুনা বলি ছাড়িল নিঃশ্বাস, ছাড়িল নিঃশ্বাস, ধৈর্য ধরিতে না দে আমার শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ দাস। শ্রীমান মহাপ্রভু আজকে এই কলিযুগের ভক্তদের নিয়ে হরি সংকীর্তন করলেন। বৃন্দাবনে ভগবানের কখন খিদে লেগেছিল, মধ্যাহ্ন গোষ্ঠ যাকে বলা হয়। গোষ্ঠ আছে, যেমন প্রভাতে গোষ্ঠ গোপাল যাচ্ছে, এখন মধ্যাহ্ন গোষ্ঠ, আবার ফিরবে ফেরা গোষ্ঠ বলে, কিংবা উত্তরা গোষ্ঠ বলা হয়। এর মধ্যখানে আছে সুবল মিলন। ভগবান রাধারানীকে দেখবে বলে পাগল হয়ে গিয়েছিল রাধাকুণ্ডের তীরে। তো সুবল তখন সুবলের সনে বিভিন্ন কারণে খেলিছে বিনোদ খেলা, আনিয়া সুবল চম্পকের ধন যতনে গাঁথিছে মালা, মালা কারিগর বলে গিরিধর লহরে প্রাণের ভায়া, অতি অনুপম চম্পকের ধনে সাঙ্গলে দিচ্ছ নয়া। যাও যাও ভাই আনো গিয়ারাই আকুল হতেছে হরি, যদুনাথে বলে রাধা না আইলে বিরহ জ্বালাতে মরি। এই যে সুবল মিলনের পথ। তা সুবল কোথায় গিয়েছিল না, বাছুরি একটা বুকে নিয়ে জটিলা কুটিলার ঘরে গিয়েছিল কৃষ্ণকে মিলন করাবার জন্য রাধারানীর সঙ্গে। বলছে আরে সুবল তুই এত দুপুর বেলা এখানে কেন? না মাগো কি কব কথা, বাছুরি খুঁজিয়া খুঁজিয়া হাম আইনু হেতা, পানি পিয়াসে মোর, হ্যাঁ পানি পিয়াসে মোর, আমার পিপাসা লেগেছে, আমি পানি একটু খাবো, পানি পিয়াসে মোর ভাত নেই পুরত, জীবন করত কি আস। বাবা তাহলে যা যা রন্ধনশালে যা শীতল জল করিও পান। যখন শীতল জল পান করতে গেল তখন রাধারানীকে জড়িয়ে ধরে কেঁদেছিল, দিদি তুই জানা রে, তুই যদি না যাস তোর বধূ এখনই মারা যাবে। না রে ভাই সুবল, আস্তে ঠাকুমা কথা কও না, ভালো ভালো কথাগুলো শোনো না রে বাবা। দেখ না সামনে ননদিনী আর আমার শাশুড়ি বসে আছে, আমি কি করে যাব রে? বলে দিদি উপায় আছে, আমি তোকে সাজিয়ে দিচ্ছি, তুই যা, আমি তোর বেশ ধরে রব তোর সংসারেতে, তুই যাবি আমার বেশে রাধা কুণ্ডেতে।
একে বলে ভালোবাসা, একে বলে নিষ্কাম প্রেম, যে প্রেমে কোনো আসক্তি থাকে না। ভগবানকে তারাই পায় যারা এতখানি স্নেহ, এতখানি ভালোবাসা দিয়ে আতর হয়ে কাঁদে। আজকেও এই কমিটিগণ এই হরিবাসরটাকে রাখতে কি কত মানুষ গালি দিয়েছে, কত মানুষ কত কথা বলেছে, তবুও তারা এই হরি সভাটাকে ধরে রাখবে বলে আত্মচেষ্টা দিয়ে তুলে রেখেছে হরিবাসরটাকে। কৃষ্ণ বলে যারা আমাদের জন্য গালিগালাজ খায়, আমি তাদের জন্য গালিগালাজ খেয়ে আসি। তো আজকে সেই লীলা শুনবো যে ভগবানকে যদি কেউ বিশ্বাস করে ভগবান তাকে কি দেয়। হেনকালে রাধারানীকে সাজিয়ে দিল সুবল, সুবলের বেশ ধরে সাজিয়ে দিয়ে তখন বলছে রাধারানী তুই তো আমার সবকিছু লুকাতে পারলি, আমার পায়ের নপুর খুলে তুই পরবি, কিন্তু বলতো ভাই আমার এই পয়ধর কুচো যুগল আমি কি করব? এ বাবু আমি বলছি, দাঁড়া দাঁড়া, এই বাবা শোন শোন, এই খোকা আয়, একটা কথা বলি বাবা, মোবাইলে তোর বাবা মার ছবি আছে তো? প্রথমে খুললে কার ছবি দেখতে পাস বাবা? হ্যাঁ রে বাবা, এগুলো শিখতে হয় শোনা। বাবা মার ছবি রাখবি, খুললে যেন বাবা মাকে দেখতে পাস, তাহলে দেখবি সকল যুদ্ধে তুই বড় হবি রে বাবা। কে করেছিল সকল যুদ্ধে বড়? কর্ণ। কুরুক্ষেত্রের মাথায় তামাম তামাম বীর ছিল, কিন্তু সকলে ভয় করত কর্ণকে, কারণ ইচ্ছা খুশি যা করতে পারে। কারণ মানে পরশুরামের ছাত্র তো, স্বয়ং গোলক বিহারী বৈকুণ্ঠের বিহারীর ছাত্র, তার মানে যখন খুশি যা কিছু করে নিতে পারবে। শুধু সুতপুত্র বলে গুরুদেব অভিসম্পাতে আজকে কর্ণ ভস্ম হয়ে গেল। কর্ণ কম যোদ্ধার যোদ্ধা নয়, কর্ণ লক্ষ্য ছিল অর্জুনকে, আর কৃষ্ণের লক্ষ্য ছিল শুধু কর্ণকে। যদি কর্ণকে আমি নিধন করতে পারি তাহলে আমার কুরুক্ষেত্রে সব খেলা শেষ করে দিয়েছি। আর অর্জুনের মৃত্যুবাণটা ছিল কিন্তু কর্ণের কাছে। আমরা মহাভারত পড়ি কিন্তু ব্যাখ্যাগুলো আলাদা করে করি বলে তাই মানুষে বুঝতে পারে না। কেউ যদি কথা বলে তাকে সুন্দর করে বোঝাতে হবে, তবে সে বুঝে যাবে। যদি আমি রেগে যাই তাহলে তোমরাও ক্ষুণ্ণ হবে, তাহলে তোমরা আমাকে আর ডাকবে বাবা? তাহলে ভালোবাসা দিয়ে মানুষের মনটাকে কেড়ে নিতে হবে, হৃদয় দিয়ে মানুষের মনটাকে বুঝিয়ে দিতে হবে। ফুলে তো কত ছুঁচ দিয়ে তোমরা গেঁথে মালা গাঁথো, ফুল থেকে তো মধু পড়ে যায়, ফুল কি চিৎকার করে কাঁদে? কখনো কাঁদে না, শুধু সয়ে যায়। ঠিক বৈষ্ণব হতে গেলে শুধু সইতে হয় বাবা। যে সয় সেই তো রয়, আর যে না সইতে পারে সে বিনাশ হয়ে যায়। চারটা জায়গায় চারটা পাত্রে চারটা বস্তুকে রেখে দেবেন। একটা হলো ফটকিরি, একটা হলো মিছুরি, একটা হলো লবণ, একটা হলো বরফ। চারজনকে দেখতে কিন্তু সাদা, কি সাদা তো নাকি? মিছুরিতে কেমন দেখতে বাবা? সাদা। ফটকিরি মানে দাড়ি কাটার পরে যে সাদা। আচ্ছা, আপনার লবণ আর আইসক্রিম বরফ, চারটাকে রাখলে কে আগে গলবে? কে আগে গলবে? বরফটা আগে গলবে। কিন্তু রোদ্রুতে রাখলে কে আগে গলবে? বরফই গলবে বাবারে, বরফটাই গলে যায়। আর বরফ হতে হয় বৈষ্ণবকে, সে নিজে গলবে আর তার গলা জলটা যেন মানুষে পেয়ে তৃপ্তত্ব লাভ করে। তাই গৌরী হাজার শিল্পী পাওয়া যাবে বাবা, কিন্তু বৈষ্ণব পাওয়া বড় কঠিন। বৈষ্ণব হওয়া সহজ, কিন্তু বলন চলন কর্তব্য পালন করা বড় কষ্ট।
অনেকে দেখবেন অনেক শাস্ত্র পড়েছে কিন্তু তার প্রতিটা চলার পথেই আছে তার ভুল। তাহলে সে কিসে শাস্ত্রজ্ঞ? সে তো জ্ঞান পাপী। কি তোমাকে বলছে মাছ চিংড়ি খাও না, সে আসলে জ্ঞান দিয়ে গেল, অথচ সে গিয়েই মাংস খাচ্ছে। কি তার কাছে কৃষ্ণ কথা শুনলে আপনার কাজ হবে? হবে কি না বলবো? এই জন্য বলে ফের কও সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলছে। পাঁচটা শিল্পী যদি খেয়ে যায় তাদের কোনো দোষ ধরবে না ভগবান বা যমদূত। কিন্তু তুমি প্রচারক, তোমাকে দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ ভক্ত, তাহলে তুমি মানুষকে কি শিক্ষা দিচ্ছ আর তুমি কি কর্মটা করছো? এই জন্য বলি বাবা, যেখানে মায়না করবি, যদি কোনো বৈষ্ণব থাকে একটু ভোগ রান্না করবি, যদি পাবো তো যাবো, নাহলে যাবো না। আমার দরকার নেই অর্থ বাবা, আমি ভিক্ষা করবো ভগবানের জন্য, তাতে আমার অনেক লাভ আছে, তাতে ভজন সাধন হবে। কিন্তু যদি আমাকে দুটো প্রসাদ না দিবি বাবা, আমার প্রয়োজন নেই এমন খাদ্য। সুখাদ্য খেলে মন তৃপ্তি শুদ্ধ হয়, আর কুখাদ্য খাইলে দেখো মনের জ্বালা বেড়ে যায়, জ্বালা বেড়ে যায়। দেখবেন আপনারা প্রসাদ পাবেন, ওপর দিকে ঊর্ধ্বগামী হবে না, আর রিচ খাবারটা খাবেন দেখবেন কি উঠবে তো নাকি। তাহলে খাদ্যের তফাৎ নেই, খাদ্যের তফাতের গুণেই তো মানুষ ভগবানকে পায়। যোগীরা দেখবেন যান যোগ সাধনা, আপনাদের তো গঙ্গাসাগর মেলা হয়ে গেল। গঙ্গাসাগর কত সাধু সন্ন্যাসী এসেছিল দেখেছো, কত সাধু, কত কপট সাধু, মানে যারা কম্বল নেওয়ার জন্য কপট বেশি আসে। এই গল্পটা শুনেছেন? আমার ইউটিউবে তো দেওয়া আছে, কপট সাধুর কাহিনী। শুনেছেন মা? শোনা হয়নি না? একটু বলবো, বলে যাব? হ্যাঁ আচ্ছা, এখন একটা বৃন্দাবনের বাবাজি, মানে আপনাদের ধরো এই তারানগর, তারানগর তো তারানগর গ্রামে একজন মানুষ, তিনি তার বাবা মা মারা গেছেন বলে, তিনি তার স্ত্রী চলে গেছেন বলে, আর তার ছেলে মেয়ে নেই বলে ভিটে বাস্তু ছেড়ে দিয়ে সেই বেটা এখন বৃন্দাবনে গেছে। এখন বৃন্দাবনে যাওয়ার পরে সাধু সঙ্গ লাভ করতে 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 এখন তাকে সাধুর বেশে মানিয়েছে বলে সকলের কম্বল দান করে, কেউ ডাল দান করে, কেউ আটা দান করে। ও বেটা এখন 1 বছরে অনেক কিছু হয়েছে, আর হওয়ার পরে বড় শিখা রেখেছে, মাথা নেড়া, ট্রাকে করে লোড করে নিয়ে আসলো তারানগরে। তারানগরের মানুষ দেখে তো সব অবাক, বলি বেটাটা কত উন্নত হয়েছে রে। আমরা মাছ চিংড়ি খাই, সকলে গিয়ে ঢপ ঢপ করে গড় করছে ইটের রাস্তায়, ঢালাই রাস্তায় পড়ে। হ্যাঁ, ও তখন ভাবছে কি শালা হাম বড় আদমি হো গে, মানে আমি খুব বড় হয়ে গেছি তারানগরের বড় বাবাজি, কারণ আমার মতো বাবাজি তো আর এই গ্রামে কেউ নাই। এখন সে সন্ধ্যাবেলায় জয় ভালে গোরা চাঁদের আরতি, জয় ভালে গ্রামের মানুষ অবাক যে আরতি কীর্তন আমরা বৃন্দাবনে শুনেছি, নবদ্বীপে শুনেছি, গৌড়ীয় মঠে শুনেছি, এখানে যখন হচ্ছে সবাই চল না রে, সবাইকে উলুধ্বনি শঙ্করধ্বনি দিল।